দাঙ্গা করে কার লাভ বা কিসের লাভ? তার মানে ওদেরই তো বলছে। উনি প্রমাণ করলেন যে এই কথা মুসলমানদের উদ্দেশ্যেই বলেছেন, আর দাঙ্গা করতে মুসলমানরাই নেমেছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আর এগুলো দাঙ্গা নয়। দাঙ্গা হয় যখন দুপক্ষ নেমে মারামারি করে। ওয়াকফের সংশোধিত আইন না পড়া অধিকাংশ মুসলমান, তৃণমূল মুসলমান নেতাদের পাল্লায় পড়ে ভুল বুঝে না জেনে মমতা বন্দ্যোপাধ্যায় চুরি দুর্নীতি থেকে ঢাকতে যে অরাজকতায় তাদের নামিয়ে দিয়েছেন, যে তোমাদের মসজিদ কবরস্থান সব নিয়ে নেবে এরা, এই চরম মিথ্যে কথাটা বলেছেন। ওনারা জেল হওয়া উচিত। যদি পরিকল্পিতভাবে দেখেন, মঞ্চ থেকে বিধানসভা থেকে হুমকি, একটা সম্প্রদায় নামলে আপনি সামলাতে পারবেন তো? আপনাদের কেউ কিছু বললে এই সরকার প্রশাসন আপনাদের পক্ষে আছে, তাই তারা ভাঙচুর করেছে। জানে প্রশাসন আছে, আর প্রশাসনও প্রমাণ দিয়েছে। তারা পারলাল হাই স্কুলে মালদাতে গিয়ে আশ্রয় নিচ্ছে, ঘর বাড়ি পুড়ে লুট হয়ে গেছে। যখন সারা দেশ ছিচি করছে, তখন রাজীব কুমার প্রেস মিট করে বড় বড় কথা বলতে নেমেছেন। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃপ্ত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজীব কুমার এই কাণ্ড ঘটিয়েছেন, পুরো ঘটনা হতে দিয়েছেন। এতদিন কেন চুপ ছিলেন? এতক্ষণ ধরে কেন চুপ ছিলেন? শুধু রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে, মমতা বন্দ্যোপাধ্যায় যে টিচারদের চাকরি চুরি করেছেন তাদের মুখ বন্ধ করার জন্য পুলিশকে লেলিয়ে দিয়েছেন বুকে লাথি মারতে, শিক্ষকদের। আর যারা হিন্দুদের ভাঙচুর করছে, সম্পত্তি লুট করছে, খুন করে দিচ্ছে, খুনটা হয়ে যাওয়ার পর তারপর রাজীব কুমার নড়ে চড়ে বসেছেন। যখন দেখেছেন সারা দেশ জেনে গেছে, উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকেই আইন মনে করেন। প্রমাণ দিয়ে দেবো, ধারাবাহিক ঘটনায় উনি কি করেছেন। কি করবেন? আমার বিরুদ্ধে কেস করবেন। কেস ওনার বিরুদ্ধে করে দেবে পুরো পশ্চিমবঙ্গবাসী, যে উনি গ্রেপ্তার না হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কলকাঠি নেড়েছিলেন, রাত জেগে আন্দোলন করেছিলেন, ধর্মতলায় টুল নিয়ে বসেছিলেন, তার প্রতিদান দিচ্ছেন। উনি এত সম্মানীয় একটা চেয়ারে বসে তৃণমূলকে রক্ষা করার কাজ করছেন। জেহাদিদের যদি উনি চাইতেন তাহলে অনেক আগেই তিনি দমন করতে পারতেন। মোথাবাড়ি থেকে শুরু করে শামসেরগঞ্জ, মালদা, মুর্শিদাবাদে যখন পুলিশের জিপ ফলছিল, তখন রাজীব কুমার কোথায় ছিলেন? চুপ করে বসে নাটক দেখছিলেন। যখন সরকারি বাস অফিসগুলো ভাঙচুর হলো, তখন রাজীব কুমার কোথায় ছিলেন? নাটক দেখছিলেন। সন্দেশখালিও ভুলিনি রাজীব কুমার। তাদের সম্পত্তি যে মুসলমানরা, বড় লোকেরা চুরি করছে, তার বিরুদ্ধে কথা বলছে না, তাই তাদের নামিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার মিথ্যে কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দলের যেখানে যেখানে দাঙ্গা হয়েছে, প্রত্যেক কটা তৃণমূলের নেতারা থাকেন। এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের বোর্ড, জেলা পরিষদ, কর্পোরেশন, সব তৃণমূলের যেখানে, সেইখানেই গণ্ডগোলগুলো বেশি হয়েছে। এই আমতলা পুলিশের জিপটাকে ভাঙতে ভাঙতে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া হলো, হয়নি? সেখানে কে? পিসির ভাইপোর এলাকা। ঠিকই তো বলেছে, তৃণমূলের প্ররোচনায় কেউ পা দেবেন না, ঠিকই তো বলেছে। আবার কেই? রাজীব কুমার, যে দাদার ডিজি রাজীব কুমার। রাজীব কুমারের কাজ কি? সিবিআই গ্রেপ্তার করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় রাত জেগে ওনাকে বাঁচিয়েছিল। তার প্রতিদান স্বরূপ দেশের সংবিধানে শপথ খাওয়া একজন শিক্ষিত আইপিএস অফিসার। তিনি যেমন সন্দেশখালিতে শাহজাহানকে খুঁজে পান না, শাহজাহানের এলাকায় যে বিদেশি অস্ত্র পোঁতা রয়েছে জানতে পারেন না, তিনি যেমন এই বাংলাদেশি আর রোহিঙ্গারা অবৈধভাবে ঢুকে জাল পাসপোর্টে যে পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে গিয়ে জঙ্গিমূলক কাজকর্ম করছেন সেটা ধরতে পারেন না, উল্টে প্রেসমিট করে বলেন পাসপোর্ট, জাল পাসপোর্ট ধরা নাকি তার কাজ নয়। কারণ তার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছে, দাড়িওয়ালা টুপি পরা লোক আমার ভোটার। তো রাজীব কুমার সেই কাজই করছেন। তিনি তার বর্দিকে অসম্মান করছেন, তিনি তার ডিউটিকে অসম্মান করছেন। যখন মোথাবাড়ি থেকে শামসেরগঞ্জ জ্বলছিল, তখন রাজীব কুমার ঘুমোচ্ছিলেন। যখন পুলিশের গাড়ি জ্বলছিল, বিডিও অফিস ভাঙচুর হলো, যখন পুলিশের জিপ জ্বালানো হলো বিভিন্ন জায়গায়, তখন রাজীব কুমারের মনে পড়েনি কথাগুলো?